ধারাবাহিকের শুরুতেই পুলক সেবন্তীকে বলেন, তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও তুমি হাসপাতালে কেন গিয়েছিলে? আমি তো তোমায় বারণ করেছিলাম যেন হাসপাতালে না যাও। আমার কথা কেন শুনছ না তুমি? তখন সেবন্তী কাঁদতে কাঁদতে বলেন, আমার ভুল হয়ে গেছে পুলক, আর কখনো যাব না। কিন্তু এখন যদি আবার আদি আমার থেকে হারিয়ে যায়, তাহলে আমি সেটা কখনই মেনে নিতে পারবো না। আবার আদিকে আমি কখনো হারাতে পারবো না। পরক্ষণে পুলক বলেন, সেটা আমি কখনো হতে দেব না। তুফান আর তুফানের মায়ের থেকে আমাদের যেভাবেই হোক দূরে থাকতে হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাছাড়া এই সত্যিটা কাউকে জানানো যাবে না। ঠিক তখনই শুভ দরজার সামনে দাঁড়িয়ে বলেন, আমি ভিতরে আসব মা? শুভর শাশুড়ি বলেন, আমরা অন্য একটা বিষয়ে ডিসকাস করছি, তুই পরে আয়। শুভলক্ষ্মী চলে না গিয়ে দরজা আটকে দিয়ে বলেন, আমাকে সব সত্যিটা বলো। দেবিকা কাকিমা আর আদির রক্তের গ্রুপ কিন্তু ম্যাচ করে গিয়েছে। এটা কি সত্যি কাকতালীয় নাকি অন্য কিছু? শুভর মুখে এমন কথা শুনে পুলক বলেন, তুই কি বলছিস এসব? তোর অর্থহীন কথার আমি কিছুই বুঝতে পারছি না। তখন শুভলক্ষ্মী বলেন, আদির জন্ম নিয়ে আমাকে সত্যিটা বলো। মা দেবিকা কাকিমাকে হাসপাতালে দেখতে গিয়েছে বলে তুমি এত রেগে যাচ্ছ কেন? আমাকে সব সত্যিটা খুলে বলো। এরপর পুলক বলেন, আমি আর সেবন্তী ছাড়া এই সত্যিটা আর কেউ জানে না, আর আজকে তুই জানবি। কথাটা দরজার বাইরে যেন না যায়। পরবর্তীতে শুভ বলেন, বাবা তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো, আমি কাউকে কিছু বলবো না। তখন পুলক বলেন, আমরা নিউ ইয়র্কে ছিলাম, কিন্তু বিয়ের বহু বছর পরেও সেবন্তী বাচ্চা ধারণ করছিল না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাচ্চা অ্যাডাপ্ট করব। এই জন্য আমরা বিজনেসের দোহাই দিয়ে বাড়ি থেকে অন্য একটা দেশে চলে গিয়েছিলাম, যাতে আমরা অন্য কারো কাছ থেকে সন্তান অ্যাডাপ্ট করতে পারি। পুলকের এমন কথা শুনে শুভন বলেন, কিন্তু তোমরা আদিকে পেলে কোথায়? দেবিকা কাকিমা তো কলকাতাতেই থাকতেন। তখন পুলক ধমক দিয়ে বলেন, তোকে এত কিছু আর জানতে হবে না। আমরা আদিকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলাম, এটুকুই। পরের দৃশ্যে শুভ তার শাশুড়িকে বলেন, আপনারা যে এত বছর ধরে আদির থেকে সব সত্যিটা লুকিয়ে এসেছেন, এখন যদি আদি সবটা জানতে পারি বা দেবিকা কাকিমা সবটা জানিয়ে দেয়, তাহলে বুঝতে পারছেন ও কতটা কষ্ট পাবে। আপনারা হয়তো কষ্ট পাবে ভেবে এতদিন কোনো কিছু বলেননি। এখন নিজে থেকে জানতে পারলে হয়তো তোমাদের মা বাবা হিসেবে স্বীকারও করবে না। তখন শুভ শাশুড়ি কাঁদতে কাঁদতে বলেন, আদি আমার ছেলে, আর সারা জীবন আমারই থাকবে। আদি আমাকে ছাড়াও কাউকে কিছু বোঝে না। কিছুক্ষণ পরে নিজে থেকে আদি মা মা বলে ডাকতে থাকেন। আদির ডাক শুনে সেবন্তী, শুভলক্ষ্মী আর পুলক ড্রয়িং রুমে চলে আসেন। পরের দৃশ্যে ড্রয়িং রুমে সবাই বসে আছেন। আদি দেবিকাকে নিয়ে এসে বলেন, তুফান কিছুদিনের জন্য বাইরে গেছে, তাই কাকিমাকে এখানে নিয়ে এসেছি। তুফান আমাকে খুব করে রিকোয়েস্ট করে বলার কারণে আমি এখানে নিয়ে এসেছি। দেবিকাকে দেখে পুলক এবং সেবন্তী অনেক চিন্তিত হয়ে পড়েন। অন্যদিকে শুভলক্ষ্মী মনে মনে বলেন, আদি তুমি এটা কি করলে? বাড়িতে এমন একটা পরিস্থিতি, তার মধ্যে তুমি দেবিকা কাকিমাকে বাড়িতে নিয়ে আসলে। এখন সবাই যদি সবটা জানতে পারে, আমি জানি না কি অবস্থা হবে। কিছুক্ষণ চুপ থাকার পর শুভলক্ষ্মী দেবিকাকে বলেন, কাকিমা আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে? তখন দেবিকা বলেন, গরিবের আবার শরীর, আসলে আমি এখানে আসতে চাইনি। আদি এমনভাবে জোর করল, তাই না এসে থাকতে পারলাম না। তাছাড়া আমার তুফানও অন্য একটা কাজে বাইরে গেছে, তাই এখানে আসতে বাধ্য হয়েছি। আমি এখানে এসেছি বলে হয়তো সবার একটু সমস্যা হতে পারে। সবাই ড্রয়িং রুম থেকে চলে যাওয়ার পরেই দেবিকা পুলককে বলেন, আমি এখানে থাকতে আসিনি, তাই এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু পরে আদির ঘরে দেখা যায়। আদি তার মা বাবাকে বলেন, আমি দেবিকা কাকিমাকে বাড়িতে এনেছি, তাতে তোমরা এমন রিয়াক্ট করছো কেন? আগে তো তোমরা এমন ছিলে না। তাছাড়া কাকিমা অনেক অসুস্থ, ওনাকে আমি কিভাবে বস্তিতে রেখে আসতাম? সেটা কি আমার সাহায্য করা হতো? আমি আবার নিজের মা বাবাকে চিনতে পারছি না। আদির মুখে এসব কথা শুনে সেবন্তী বলেন, তুই সাহায্য করছিস ভালো কথা, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেটা বাড়িতে না এনে করলে ভালো হতো না? তখন আদি বলেন, আমি যদি তাকে বস্তিতে রেখে আসতাম, সেটা কি সাহায্য করা হতো? আগামী পর্বে দেখা যাবে দেবিকা আদিকে জড়িয়ে ধরলে আদি বলেন, কাকিমা আপনার কি তুফানের কথা মনে পড়ছে? তুফানকে একটা কল করব? তখন দেবিকা বলেন, তুফান তো আমার কাছে সবসময়ই ছিল, কিন্তু যে ছিল না তাকে তো কখনোই আমি পাইনি। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।